দেখেন চিপে দিচ্ছি আবার উঠে যাবে। উল্টানোই হচ্ছে না, তো মোটা হয়ে গেছে। এই দেখাচ্ছি তখন কতটা নরম তুলতুলে সফট একদম। এই যে দেখেন আমাদের সোনার ফসল সোনালী কালার হয়ে গেছে, ধানগুলা সব পেকে গেছে। আসসালামু আলাইকুম। শীতের আরো একটা খুবই জনপ্রিয় পিঠা বানিয়ে দেখাবো, তাও আবার সুজি দিয়ে। এই পিঠাটা বানানো এত সহজ একদম পানির মতন, আরো সহজ করে দেখাবো। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু আরো খুবই সুস্বাদু। আর একবার বানিয়ে 3-4 দিন রেখে খাবেন, একবারেই নরম তুলতুলে থাকবে। সুজি দিয়ে পিঠা বানিয়ে দেখাবো, তার জন্য এখানে লাগবে সুজি। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটি মেপে 1 বাটি সুজি নেওয়া। সুজিটা কিন্তু একবার মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। এই এই বাটি মেপে এবার দিয়ে দেবো 2 বাটি ময়দা। আমি এখানে ময়দা দিছি, ঘরে যদি আতপ চালে আটা থাকে সেটাও নিতে পারে। আর এই বাটি মাপ করে 1 বাটি দিয়ে দেবো চিনি। আমি এখানে মিষ্টির জন্য চিনি দিয়েছি, আপনারা চাইলে খেজুর গুড়টাও দিতে পারেন। তবে 1 বাটি চিনি অথবা যেটাই নেন গুড়, একদম পারফেক্ট হবে মিষ্টিটা। অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ। আর ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, যে কুসুম গরম পানি বলে সেটা, খুব বেশি গরম পানি হলে ভালো হবে না। এই বাটি মাপ করে পানিটা নিব। এই যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি, আরো 1 বাটি আমি নিব। অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি সম্পূর্ণ 2 বাটি পানি দিয়ে দিয়েছি। এইভাবে খুব ভালো করে মেখে দিতে হবে। যত ভালো করে মাখানো হবে পোয়া পিঠাটা তত বেশি ভালো হবে। খুব ভালো করে ফেটে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন অনেকটা ঘন আছে, এই আর একটু পাতলা হবে, এত ঘন হবে না। তাই এই বাটির আমি 1/2 বাটি পানি আরো নিয়ে নিচ্ছি। টোটাল এখানে আমি 2.5 বাটি পানি দিয়েছি। আরো 1/2 বাটি পানিতে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন দেখেন ব্যাটারটা এই যে এরকম আছে। এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এই সুজিটা আছে, সুজিটা ফুলে অনেকটা নরম হয়ে যাবে। ডোটা রেস্টে রাখা 15 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা দেখেন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এই যে আর একটু পাতলা হবে, সুজিটা ফুলে মোটা হয়ে গেছে, যে পানিটা একটু টেনে নিয়েছে। আর একটু সামান্যখানেই দিয়ে দেবো পানি। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাকে ভালো করে গরম করতে দেবো। আর এই প্লেট নিয়েছি একটা, এই প্লেটে আমি পিঠাটা বানাবো, তার জন্য প্লেটটাও দিয়ে দিচ্ছি তেলে, ভালো মতন গরম হয়ে যাবে। ব্যাটারটাকে আমি আবারও ভালো করে গুলে নিয়েছি। এই যে উপর থেকে ফেলছি কিন্তু সঙ্গে সঙ্গে মিশছে না, একটু থাকছে। এই যে এইদিকে প্লেটটাও গরম হয়ে গেছে, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে।
এখান থেকে এক হাতা ব্যাটার নেব, এখানে দিই। আস্তে আস্তে প্লেট থেকে ছেড়ে যাবে পিঠাটা। সব পিঠাগুলো এরকম করে একটু তেল ছিটে দেবেন, খুব সুন্দরভাবে ফুলবে। এই যখন কত সুন্দরভাবে ফুলছে, এই যে দেখেন বাটি থেকে নিজে নিজেই ছেড়ে যাবে। এইভাবে একটা প্লেট দিয়ে ভাজবেন পিঠাগুলো, দুই পিঠ এক সমান হবে আর পিঠাগুলোও এক সাইজের হবে। এবার ওই পিঠটা উল্টে দেব। এত ফুলেছে দেখেন। এবার উঠে নিচ্ছে, ফুলে একদম দেখেন কত মোটা। সব পিঠাগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলছে। উল্টানোই হচ্ছে না, এত মোটা হয়ে গেছে। এই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, সব পিঠাগুলো আপনাদের ভালো হবে। একবারেই বানিয়ে নিতে পারেন, মাপ টাপ সবকিছু আমি ঠিকঠাক দেখিয়েছি। সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন সুজির পোয়া পিঠাগুলো কত সুন্দর হয়েছে, অনেকক্ষণ হয়ে গেল ভাজা, তাও দেখেন একটাও বসে যায়নি, সব ফুলে ফুলে আছে। এত ফুলেছে সবগুলা, এই একদম বলের মতন। দেখেন চিপে দিচ্ছি আবার উঠে যাবে। দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে সফট একদম। একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন ফুলকো হয়েছে, দেখেন কতটা, আর দেখেন কতটা সফট এই যে, আর ভিতরটা দেখেন একেবারেই ফুলকো, একটুও কাঁচা নেই। একেবারে নরম তুলতুলে। পিঠেগুলো একেবারে সফট নরম তুলতুলে হয়েছে। আমি বলছি এই পিঠাগুলো একদিন বানিয়ে দেখবেন, আপনি 2-3 দিন রেখে খেতে পারবেন, এইরকমই নরম তুলতুলে থাকবে। আশা করছি আজকের এই সুজির পিঠা রেসিপি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।